আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য, আমি কিছু কথা বলতে চাই। সেগুলা আমি জানি না কয়জন দেখবে নাকি দেখবে না, আদৌ জাস্ট বলতে চাই। আমি কাউকে ডিফেন্স করতে আসিনি, আমি শুধু একটা কঠিন বাস্তবতা নিয়ে কথা বলতে চাই, যেটা আমরা সবাই জানি কিন্তু কেউই পুরোপুরি মুখে আনতে চাই না, বা চাইলেও পারি না। অনেক ধরনের সমস্যা থাকে। আচ্ছা, একটা সোসাইটিতে যখন 3 মাসের শিশু থেকে শুরু করে 8 বছরের শিশু পর্যন্ত নিরাপদ থাকে না, তখন সমস্যাটা কি শুধুই ব্যক্তিগত থাকে নাকি পুরো সিস্টেমের ব্যর্থতা? আর আমরা কি করতেছি? আমরা শুধু এইসব নিরাপত্তা যখন আমরা দিতে পারি না, তখন বলি যে হ্যাঁ, ওর ড্রেস আপ ঠিক ছিল না, ওর হয়তো ওই সময় ওইখানে গেছে। আমরা ড্রেস আপ নিয়ে কথা বলি, আমরা কোথায় গিয়েছি সেটা নিয়ে প্রশ্ন করি, আমরা ভিকটিমকে বিচার করি। কিন্তু খুব সহজে একটা প্রশ্ন আমরা এড়িয়ে যাই, যে একটা শিশু যার নিজের শরীর বা পৃথিবীর বোঝার বয়সী হয় নাই, তার উপরে ঘটে যাওয়া অপরাধের দায় কি সত্যিই তার উপর পড়ে? কখনোই না। কিন্তু সমাজ বারবারই সেই ভুল জায়গাতেই ফোকাস করে। আর অন্যদিকে অপরাধীরা, তারা কি পায়? তারা সাহস পায়। তারা ভাবে যে হ্যাঁ, আমরা এই কাজ করলেই আমাদের বিচার তো আর হবেই না, আমরা এই কাজ করতেই পারি। হয়তো আমাদের নিয়ে কয়েকদিন আলোচনা হবে, তারপর সবাই ভুলে যাবে, কেউ এই বিষয় নিয়ে ফোকাস করবে না, আর আমরা পার পেয়ে যাব। কারণ আমাদের চারপাশে ভয় আছে, কিন্তু জবাবদিহি করার মতো মানুষ নাই, কেউ জবাব নেয়ার মতো মানুষ নাই, বিচার দেওয়ার মতো মানুষ নাই। আমাদের চারপাশে অনেক ঘটনায় চাপা পড়ে যায়। আমরা এই কয়েকদিন ক্ষোভ দেখাই, আমরা অনেক পোস্ট করি, আমরা ফেসবুকে এই যে ভিডিও মেক করতেছি, কিন্তু কিছুদিন পরে সব ভুলে যায়। এটাই সবচেয়ে বিপজ্জনক অংশ, নর্মালাইজেশন। আমরা এই সব ঘটনাকে প্রথমে অনেক জোর দিয়ে কথা বলি, অনেক বিক্ষোভ করি, অনেক রেলি করা হয়, তারপরে সব ভুলে যায়, সবকিছু নর্মাল হয়ে যায়। কিন্তু আসলেই কি সবকিছু নর্মাল হয়? আরেকটা জিনিস, যে সবাই এখন সব জায়গায় বলতেছে সব পুরুষ খারাপ না। হ্যাঁ, সব পুরুষ এক না। হ্যাঁ, অবশ্যই সব পুরুষ এক না। এই লাইনটাই কিন্তু মূল সমস্যা, আর মূল সমস্যাকেই কিন্তু এই লাইনটা দিয়ে ঢেকে ফেলা। একটা সমাজে যেখানে শিশুরাই নিরাপদ না, সেখানে কোনো আলোচনাই কিন্তু আর ছোট থাকে না। আরেকটা বিষয় খুব পরিষ্কার করা দরকার বলে আমার মনে হয়, মেয়েদের পোশাক, চলাফেরা বা উপস্থিতি কোনোটাই কখনো কোনো এই রকম ঘটনার কারণ হতে পারে না। এটা কোনো যুক্তি না, এটা কোনো ব্যাখ্যা না। এই রকম রেপ কেসের জন্য একমাত্র দায়ী অপরাধী। আমরা যদি সত্যিই পরিবর্তন চাই, তাহলে আমাদের ফোকাস করে বদলাতে হবে, যে আমরা কাকে বদলাতে চাই। এই যে আমরা ভিকটিমকে বদলাতে চাই, নাকি যারা অপরাধী তাদেরকে বদলাতে চাই। আমরা কিন্তু অপরাধীকে নিয়ে কথা বলার থেকে অনেক বেশি কথা বলি ভিকটিম। যে ভিকটিম কি, সে কিভাবে ভিকটিম হলো। আমরা সব সময় ভিকটিমের ছবি, ভিকটিমের ভিডিও, ভিকটিম কি করছে, ভিকটিম কোথায় গেছে, ভিকটিম কিভাবে ভিকটিম হয়েছে, এইগুলো নিয়ে সব সময় নিউজ, ভিডিও সবকিছুতে ফোকাস করি। সোশ্যাল মিডিয়াতে ভিকটিমের ছবি পোস্ট করা হয়, সব জায়গাতে ভিকটিমের বড় বড় ছবি দেখা যায়, কিন্তু যে অপরাধী, যে ক্রাইম করছে, তার কোনো ছবি খুঁজলেও আদৌ পাওয়া যায় না, তাকে নিয়ে কথা খুঁজলেও আদৌ পাওয়া যায় না। কেন? আমার এই একটাই প্রশ্ন, কেন? যে ভিকটিম তাকে এত হাইলাইট করা হচ্ছে, কিন্তু যে ক্রাইম করছে তাকে কোনো হাইলাইটই করা হচ্ছে না। কারণ কিছুদিন পরে সে এই সোসাইটিতে আবার আগের মতো বুক ফুলিয়ে হাঁটতে পারবে। কিন্তু যার ফ্যামিলির সাথে এই ঘটনা ঘটে, যার ফ্যামিলি এইগুলা ফেস করে, এই সব জিনিস নিয়ে যারা ট্রমাটাইজ হয়, তাদের আমরা আরো বেশি ট্রমাটাইজ করে ফেলতেছি। এই যে ফেসবুকে তাদের ছবি, তাদের ভিডিও, তারা কি করছে না করছে সবগুলো পোস্ট করে, তাদের আরো হাইলাইট করি আমরা, যে হ্যাঁ, তার মেয়ের সাথে এটা হয়েছে, তার ফ্যামিলির সাথে হয়েছে, তার বোনের সাথে এটা হয়েছে। কেন আমরা যে ক্রাইম করছে তাকে কেন হাইলাইট করতেছি না? তাকে হাইলাইট আমরা করি না, তাকে সামনাসামনি দেখলেও আমরা চিনব না হয়তো। কিন্তু ঘটনাটা কিন্তু উল্টো হওয়ার কথা ছিল, যে এই কাজ করেছে তাকে সবার মুখে এই সোসাইটিতে তার চেহারাটা যাতে সবাই চিনতে পারে, তার থেকে যেন মানুষ 10 হাত দূরে থাকে, এরকম ধরনের মেন্টালিটি
বানানোর কথা ছিল, কিন্তু এটা হয় না, কখনোই হয় না। সেটা এখন এই আমাদের ছোট বাচ্চাদের ক্ষেত্রে বলি বা বড় কেউ যদি ভিকটিম হয় তার ক্ষেত্রে বলি, কখনোই এটা হয় না। আচ্ছা, আমরা এখন কি বলবো যে মেয়ে শিশুরা বাইরে সেফ না, মেয়েরা বাইরে সেফ না, মেয়েরা মেয়েদের পোশাকের জন্য সেফ না? এখন মাসে কয়েকটা এইরকম রেপ কেস পাওয়া যাচ্ছে যেগুলো ছেলেরা ভিকটিম, মাদ্রাসার ছোট ছোট ছেলেরা ভিকটিম হচ্ছে, বা নর্মাল স্কুলের ছোট ছোট ছেলেরা ভিকটিম হচ্ছে। এখন মূলত কোনো ছেলে মেয়ে কেউই বাইরে সেফ না এইসব ছেলে বা এইসব ক্রাইম যারা করে তাদের কাছ থেকে। এখন যারা বলে যে পোশাকের জন্যই মূলত এইসব কেস হচ্ছে, পোশাকের জন্যই মূলত এইসব ক্রাইম হচ্ছে, যদি মেয়েরা পোশাক ঠিক করতো তাহলে এরকম হতো না। তো ছেলেদের ব্যাপারে আপনি কি বলবেন? ছেলেরা কি এখন বোরকা পরে বের হবে? ছেলে বাচ্চারা কি এখন বোরকা পরে মাদ্রাসায় যাবে? অবশ্যই না। আসল ব্যাপারটা আমরা সবসময় ভিকটিমের পোশাকের উপর দায়ী করে দেই, যে ভিকটিম এরকম পোশাক পরেছে এই জন্যই তার সাথে এরকম ঘটনা ঘটছে। কিন্তু অহরহ মাদ্রাসার মেয়েদের সাথেও এরকম ঘটনা ঘটতেছে, যারা বোরকা পরে তাদের সাথেও ঘটতেছে। আপনি ছেলে হন, মেয়ে হন, বোরকা পরেন, জিন্স পরেন, বা হোয়াট এভার ইউ আর, এই বাংলাদেশে এখন আপনি সেফ না। আরেকটা জিনিস, যে ছেলে হোক মেয়ে হোক বা এমন বড় কে হলো, আমরা এরকম হ্যারাসমেন্ট বা এইরকম কেসে অনেক সময় কথা বলি না, বা আমাদের শেখানো হয় যে ছেলে মানেই শক্ত হবে, বললেই লজ্জা, মানুষ কি বলবে। এই যে চুপ থাকার কালচার অনেক বড় একটা সমস্যা, ছেলে হোক বা মেয়ে হোক, এটা অনেক বড় একটা সমস্যা। আমাদের সোসাইটিতে ভিকটিমকে দোষ দেওয়া হয় কিন্তু অপরাধীকে ছেড়ে দেওয়া হয়, ভিকটিমের জেন্ডার নিয়ে কথা বলা হয়। এর ফলে কি হয়, আসল সমস্যার আড়ালেই থেকে যায়, আসল সমস্যাটা আমাদের সামনেই আসে না, অপরাধী সুযোগ পেতেই থাকে। আমরা যদি সত্যিই পরিবর্তন চাই তাহলে কিছু জিনিস ক্লিয়ার করতে হবে। প্রথমত ভিকটিমের জেন্ডার কি তা বিষয় না, নিরাপত্তা সবার অধিকার। দ্বিতীয়ত, কাউকে কি পড়ছে বা কেন বের হয়েছিল এই প্রশ্ন বন্ধ করতে। তৃতীয়ত, রিপোর্ট করতে গেলে যেন ভয় না লাগে, যে সেই পরিবেশ তৈরি করতে হবে। চতুর্থত, স্কুল, পরিবার বা সমাজে সেফ বাউন্ডারি নিয়ে খোলামেলা শিক্ষা দেয় মেইন এবং বড় স্টেপ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আমরা যদি শুধু আলোচনা করি কিন্তু বাস্তবে পরিবর্তন না আনি, তাহলে প্রতিটা নতুন ঘটনা আবার একইভাবে ফিরে আসবে, একইভাবে আমাদের নিউজ ফিড এইরকম রক্তাক্ত হবে, একইভাবে আমরা ট্রমাটাইজড হব বারবার, কিন্তু কোনো বিচার হবে না, কোনো শাস্তি হবে না, একইভাবে এগুলো চলতেই থাকবে দিনের পর দিন, আর আমরা এগুলো দেখতেই তো। আমাদের সবার প্রথমে এই সব ব্যাপারে কথা বলতে হবে এবং সরকারের উচিত এই সব বিষয়ে পদক্ষেপ নেওয়া, খুব বড় সড়ভাবে পদক্ষেপ নেওয়া। আফসোস, সরকার এই বিষয়ে কোনো কিছু করেও না, কোনো পদক্ষেপ নেয়। এখন অনেকে এসে বলতে পারে যে আমি মেয়েদের পোশাক নিয়ে কথা বলছি, মেয়েদের স্বাধীনতা নিয়ে কথা বলছি বা এরকম কিছু। আমি ওরকম কোনো কিছুই বলিনি। হ্যাঁ, অনেকে এসে আমাকে এখন বলবে আমি ফেমিনিস্ট, আমি শাহবাগী বা এটসেট্রা। এগুলোতে আমার কোনো কিছুই যায় আসে না, কারণ আমি এগুলোর একটাও না। আমি ধর্মীয় ভাবে কোনো কিছু বলতেছি, হ্যাঁ ধর্মীয় ভাবে মেয়েদের যেভাবে থাকা উচিত থাকবে, কিন্তু আমি বলতেছি পোশাক কখনো এইরকম ক্রাইমের কারণ হতে পারে না। শুধু পোশাককে দায়ী না করে যে অপরাধী তাকে দায়ী করুন, তাহলেই আসল বিচারটা পাওয়া যাবে। ধন্যবাদ।